আপনার নবীর অবস্থা দেখেন, তিনি একাকী, এমনকি যখন তিনি হালিমার গৃহে বড় হয়ে উঠছেন তখন অন্য বাচ্চারা খেলাধুলা করে, তিনি খেলাধুলা করেন না। তিনি গাছের নিচে গিয়ে বিশাল আকাশের দিকে তাকান, বিশাল এই মরুভূমির দিকে তিনি তাকান। রাসূলুল্লাহ আপনার নবী, এবং তিনি হেরা গুহাতে গিয়ে তিনি সেখানে চিন্তা করেন সমাজ যা হচ্ছে তা ঠিক না। আপনি কোলাহলের মধ্যে কোনোদিনই আপনার নিজের থটটা, আপনার নিজের ইউনিকনেস এটা কোনোদিনই আপনি তৈরি করতে পারবেন না। আপনি রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, আপনার রবের সাথে কানেক্টিভিটি বাড়ান। আপনার রব এর সাথে কানেক্টিভিটি না বাড়ালে, আপনার রাসূলের সাথে আপনার কানেক্টিভিটি না বাড়ালে এটা কোনোদিন আপনি করতে পারবেন না। আপনি নির্জনে গ্রো করেন, গাছও কিন্তু নির্জনে গ্রো করে, অনেক বড় কিছু না, ছোট থেকে শুরু করতে। আপনি নিজে বড় একটা কেবলমাত্র চাকরি করবেন এটা মানসিকতা রাখবেন না। সমাজকে পরিবর্তনের জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি নেন না, আপনি শরিয়া হসপিটাল করেন, আপনি শরিয়া হসপিটালের অভাব বাংলাদেশে, আপনি এরকম আইডিয়া মানুষকে দেন যেন আমি এরকম একটা কিছু করতে চাই। পৃথিবীর শ্রেষ্ঠতম হসপিটালগুলো কেন খ্রিস্টানরা মালিক হবে? আপনি কেন মালিক হবেন না? তারা তো মিশনারি মানুষ না, মিশনারি কাজ করা আপনাদের জন্য ফরজ। তারা করার কথা না এটা, কিন্তু তারা এই কাজ করছে, আমরা কেন এই কাজ করতে পারবো না? কেবল সকাল সন্ধ্যা একটু চাকরি করবেন, এরপরে গিয়ে সিনেমা দেখবেন, ফেসবুক দেখবেন, ওদেরকে আপনি ইনভেস্ট করছেন, তাদেরকে আপনি ধনী বানিয়ে দিচ্ছেন। আপনি পেছনে, আমি ধনী কেবল সম্পদের কথা বলছি না, আপনিও তাদেরকে সেলিব্রিটি বানিয়ে দিচ্ছেন, কিন্তু এটা তো আপনার পার্সোনালিটির সাথে যায় না। আপনি 2 দিন, গতকাল আপনি যা জানতেন আজকেও কোনো আপনি তা জানবেন। আপনার পড়াশোনা, যেই জাতির প্রথম শব্দ হয়েছে একরা, সেই জাতি না পড়ে থাকে কীভাবে? ব্যাপক পরিমাণ পড়তে হবে। এই রিলেটেড যত বই আছে সব মুখস্থ করে ফেলেন। এখন কেবল আমরা তথাকথিত সৃজনশীল পদ্ধতি এসে, মুসলমানদের পদ্ধতি কোনোদিন সৃজনশীল ছিল না, আপনাকে মুখস্থ করতে হবে, ব্যাপক পরিমাণ মুখস্থ করেন। দেখেন না আমাদের সালাফরা কী করেছে? ইমাম বুখারী 7 লক্ষ হাদিস মুখস্থ করেছে। এখন আরব বিশ্বে গিয়ে দেখেন কীভাবে মুখস্থ করে। এখন কোরআন মুখস্থ করতে হয়, তাহলে আপনি মুখস্থ ছাড়া কেন করবেন? আপনাকে এটার পণ্ডিত হয়ে যেতে হবে, মুখস্থ করেন, এবং এভাবে আপনার নিজকে আপনি গ্রো করেন। অন্য কোনো দিকে সময়টাকে ব্যয় করবেন না, অন্য কোনোভাবে রুটিন ডেভেলপ করেন। রুটিন ছাড়া কোনোদিন আপনি বড় হতে পারবেন না। হ্যাবিট ডেভেলপ করেন, চরিত্র। আপনার রাসূলের কথা দেখেন, নবী হওয়ার আগেও তার কত চরিত্র ছিল, লোকের আল আমিন আর সাদেক বলতো। এবং খাদিজা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এখন আমাদের ছেলেরা অন্য মেয়ের পেছনে ঘুরে, আর খাদিজা ঘুরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে। কেন আপনাকে ঘুরতে হবে? আপনি সবচেয়ে সুন্দরী নারীরা, অথবা সবচেয়ে দিনদার অথবা সবচেয়ে দামি নারীরা আপনার পেছনে ঘুরবে, অথবা সবচেয়ে দামি পুরুষরা আপনাদের পেছনে ঘুরবে। আপনি কেন বখারদের পেছনে ঘুরবেন? অথবা আপনাদের সময় কেন সেখানে আপনি কাটাবেন? এটা তো এই সময় না। বিয়ের পরের কাজ বিয়ের আগে করলে, স্থান থেকে যেখানে যেটা রাখা দরকার সেটা সেখানে না গেলে তো এটা সৌন্দর্য থাকে না। বিয়ের পরের কাজ আপনি বিয়ের আগে কেন করবেন? সময় ওইখানে নষ্ট না করে নিজকে ডেভেলপ করেন, গ্রো করেন। 5 বছরের টার্গেট নেন, 4 বছরের টার্গেট নেন, যে আমি এমন একটা জায়গায় আমাদের নিজকে, আমার নিজকে আমি পৌঁছে দিতে চাই। লাস্ট পয়েন্ট কেবল বলতে চাই, আপনি তো পরবর্তী প্রফেশনে যাবেন। প্রফেশনে আল্লাহ রাসূলের সুন্নাহকে কে মানে ইয়ে করবে, কে জীবিত করবে? কে জীবিত? আপনাদেরকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রুগী দেখতে যায় তাদের জন্য 70,000 ফেরেশতা তাদের জন্য দোয়া করে। সকালে যদি যায় সন্ধ্যায়, 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সন্ধ্যা যদি যায় সকাল পর্যন্ত, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রুগী দেখতে যায় তাহলে সে যেন জান্নাতের বাগিচায় এসে ঘুরছে, তার জন্য জান্নাতে ফলের বাগান তৈরি করে দেওয়া হয়। যে একজন রুগী দেখতে যায় তার জন্য গামারাতুর রাহমাত, আল্লাহর পক্ষ থেকে রহমত তার উপর বৃষ্টির মতো করে এরকম নাজিল হতে থাকে। আপনি এই জায়গাটা তো আপনি আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে। আপনি যখন রুগী দেখবেন তার সাথে হাসুন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। আপনি হাসলে রোগীর অর্ধেক রোগ এমনি ভালো হয়ে যাবে। আপনি তার সাথে কথা বলুন, কনভার্স উইথ হিম অর হার, তার সাথে সময় দেন। আল মুস্তাশারু মুতামানুন, যারা আপনার কাছে যায় তারা তো আপনার কাছে তারা আমানতের পরামর্শ নিতে যায়, অতএব এটা আপনি আমানতদার। আপনি সর্বশ্রেষ্ঠ পরামর্শ তাকে প্রদান করতে হবে, এবং এই জায়গায় আপনি নিজকে আপনি যোগ্য করে তুলতে হবে। কেবলমাত্র আপনার এই কেমিক্যাল মেডিসিন দিয়েই কাজ হবে না, আপনাকে শরিয়া মেডিসিন এখানে অবশ্যই কার্যকর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি কোনো রোগীকে দেখে 7 বার বলে আল্লাহুম্মা শফিহিম, আল্লাহুম্মা শফি, আল্লাহুম্মা শফি, হে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তাকে সুস্থ করে দাও, তাকে সুস্থ করে দাও, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুস্থ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগীকে নাফিসুল হাল আজল, রোগীকে দেখলে বলবা লা বাসা তাহুর, ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে, কোনো টেনশন নাই। রোগীকে হোপ দিতে হয়, নাফিসুল হাল আজল। আপনি জানেন যে সে খুবই খারাপ অবস্থা আছে, কথা বলতে নাই। সুন্নাহকে জীবিত করা, নারী এবং পুরুষের কিভাবে আপনি দেখবেন? আপনি যখন মেডিকেল সার্ভিসে যাবেন তখন আপনাকে বুঝতে হবে শরিয়া মানদণ্ড কি, কোন জিনিস হালাল কোনটা হারাম, অ্যাবর্শন কখন হারাম কখন হালাল, আইভি মিল্ক ব্যাংক, অথবা যদি আপনি বলেন এই যে স্পার্ম ব্যাংক, এরকম কত কিছু আছে। এগুলো কোনটা হালাল কোনটা হারাম, এই মানদণ্ড যদি আপনি না জানেন তাহলে প্রত্যেক মুহূর্তে শরিয়ার ভায়োলেশন হবে। শরিয়া কেবল রাষ্ট্রে আমরা প্রতিষ্ঠা করব না, আমরা প্রফেশনে শরিয়া প্রতিষ্ঠা করতে চাই।
এবং সে করতে হলে আপনাকে জানতে হবে, আপনাকে মূল জিনিস জানতে হবে। এই মেডিকেল এথিক্স মানে সেকুলার মেডিকেল এথিক্স, আমরা সেকুলারিজমের বিরুদ্ধে যুদ্ধ করছি, আর আপনি মেডিকেল এথিক্স সেকুলারদের তৈরি মেডিকেল এথিক্স প্র্যাকটিস করবে, তা তো হতে পারে না। শরিয়া মেডিকেল এথিক্সকে আপনাকে জানতে হবে যে শরিয়া কী বলে, এই জায়গায় শরিয়ার মানদণ্ড কী, এটা আপনাকে জানতে হবে। কেন পড়তে হবে, পড়ুন, শরিয়ার ইস্যুগুলো পড়েন। আপনি শরিয়া এক্সপার্ট একজন মেডিকেল সায়েন্টিস্ট হয়ে যান না, এবং এটা আপনি দেখান, আপনি রোড তৈরি করেন মানুষের জন্য, অন্যদের জন্য এক্সাম্পল হন। প্রিয় ভাইরা, আমি এখানে শেষ করে দিচ্ছি। আমি কেবল আপনাদেরকে যে নাসিহাটি করতে চাই, তো প্লিজ এভারেজ মানুষ হয়েন না, প্লিজ আপনার নবীর মতো হন, তার সুন্নাটাকে, এটা আইডেন্টিটি, আপনার আইডেন্টিটি নিয়ে গর্ব করা শিখুন, এটাকে নিয়ে গর্ব করা শিখুন। এবং আবারও বলছি, কিছু ট্রেড, কিছু হ্যাবিট তৈরি করেন। আপনার নিজের শরীরটাকে সুস্থ রাখেন, মনে রাখবেন আপনার নিজের ডক্টর। এখন আমাদের দেশ দেখেন, আমি জানি না এখানে কেন আজকে এত কম উপস্থিতি, কিন্তু মেজবানি হয়েছে এখানে। এখন মেজবানি মানে প্রচুর পরিমাণ খাবেন। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেন নাই, আমরা এমন একটা জাতি, যে জাতি যখন খাই তখন পেট ভরে খাই না, আর যদি আমরা খুবই ক্ষুধার্ত না হই তাহলে আমরা খাই না, ক্ষুধার্ত না হলে খাই না, যখন খাই তখন পেট ভরে খাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মুসলমানদের মধ্যে সর্বপ্রথম বেদাত শুরু হয়েছে হলো বেশি খাওয়ার মধ্যে, এবং আপনাদের পিতা আদম আলাইহিস সালাম কিন্তু জান্নাত থেকে পৃথিবীতে এসেনি খাওয়ার কারণে, তাই না? আল্লাহ তাআলা বলছেন ওই গাছের কাছে যেও না, এবং ওই গাছের কাছে গিয়েছে, ওইখানে খেয়েছে। খেয়ে মানুষ কোনোদিন বড় হয় না, না খেয়েই বড় হয়েছে। না খেয়েই খাবারের পেছনে আমার এত সময় কেন যাবে? আপনার স্বাস্থ্য আপনি কবে সুস্থ রাখবেন? আপনার খুবই দামি ফেরারি গাড়ি, সে ফেরারি গাড়িতে যদি আপনি কোকা কোলা ঢুকিয়ে দেন, তাহলে কি আপনার গাড়ি চলবে নাকি? নো, আপনার গাড়ি তো ইঞ্জিনটা তো ফেরারির চেয়ে অনেক অনেক দামি। এই ইঞ্জিনের উপর ভিত্তি করে আপনি মানব জাতির সার্ভিস করবেন, আপনার দিনকে, আল্লাহর শরিয়াকে কায়েম করবেন এই পৃথিবীতে। আপনার শরীরে আপনি দাঁড়াতে পারেন না, কোমর, ডক্টররা অবশ্যই নিশ্চয়ই তার আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনার নবী তো 63 বছর বয়সে তিনি বসে নামাজ আদায় করেন নাই, তিনি তো সুস্থ, পরম সুস্থ, এবং তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনাকে শারীরিকভাবে শক্তিশালী হতে হবে, মানসিকভাবে শক্তিশালী হতে হবে, ব্যায়াম করতে হবে। তিনি ছোটবেলায় ব্যায়াম করেছেন। মরুভূমিতে যেখানে কোনো আপনার নাই, পুকুর নাই, তিনি বলেছেন তোমরা সাঁতার কাটবে। আপনি সকাল থেকে ঘুম থেকে যদি আপনি উঠেন 8টায়, প্রাণীরা যদি আপনার থেকে আগে ঘুম থেকে উঠে, তাহলে আপনি প্রাণীর চেয়ে উত্তম কবি হলেন। আপনি সকালবেলা কেউ, আপনি এত রাতে আপনাকে কেন জেগে থাকতো? আপনি ডক্টর, আপনার ডক্টর, আমি এটা আপনাদের কথা জেনেই বলছি, আপনার ডক্টর আপনারাই বলেন আর্লি টু রেড বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স হিম হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আপনি কবে আগে ঘুমাতে যাবেন? আপনাকে আগে অবশ্যই ঘুমাতে যেতে হবে। আর যদি আগে ঘুমাতে নাও যেতে পারেন, আপনার অবশ্যই 5টার আগে উঠতে হবে। আপনি পৃথিবীর একজন সফল মানুষের নাম বলতে হবে, নবী রাসূলদের পরেও, যারা এমনি দুনিয়ার দৃষ্টিতে সফল, এরা সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠেছে। আপনি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারলেন, আপনি দুনিয়া কিভাবে দখল করবেন, দুনিয়া কিভাবে বিজয় করবেন? আপনার টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে স্কিল ডেভেলপ করা দরকার, হ্যাবিট ডেভেলপ করা দরকার, চরিত্র, এটা মাই রুটিন। আমি বাংলাদেশের কয়েকজন বিখ্যাত মানুষের নাম বলতে পারি, তারা এত সফল, যেমন মেডিকেল কলেজের ডক্টর, শাহ আব্দুল হান্নানের নাম কে না জেনেছে? শাহ আব্দুল হান্নান যখন মারা যায় তখনও তিনি প্রচণ্ড শক্তিশালী। এবং শাহ আব্দুল হান্নান বাংলাদেশের যদি মেডিকেল, আমরা যদি ইবনে সিনা বা অন্যান্য ইয়েগুলোর কথাবার্তা বলি, অথবা যদি এই যে ব্যাংকিং সেক্টর, ইসলামী ব্যাংক সহ ইত্যাদি, বাংলাদেশ সরকারের এই যে ভ্যাট ট্যাক্স ইত্যাদির জনক যিনি, আমি ওনাকে কোনোদিন দেখি নাই যে এই সময়ের পরে তিনি ওই কাজ করেছেন। তিনি যদি খেতে হয় 1টার মধ্যে খাবেন, 1টাই খাবেন, এটা 1.5টা কোনোদিন হয় না, আমি দেখিনি কখন। এই মানুষরা এমনি সফল হয় না। আপনাকে প্রচণ্ড নিজকে কন্ট্রোল করেন, নিজকে তত্ত্বাবধানের মধ্যে নিয়ে আসেন, এবং এটা যদি আমরা করতে পারি, তাইলেই কেবলমাত্র আমরা এই জমিনে আমরা নিজে সুস্থ না থাকলে আপনি কীভাবে করবো? নিজে বড় না হলে অন্যদেরকে কীভাবে বড় করবো? এবং প্রচুর পরিমাণ টাকার মালিক হতে হবে। ইহুদি খ্রিস্টানদের কাছে প্রচুর টাকা, এই কারণে আমরা ওদের কাছে ভিক্ষা করি। আপনি প্রচুর টাকার মালিক হন, ওরা আপনার কাছে ভিক্ষা করুক, এবং টাকার মালিক হওয়ার জন্য হালাল পথে কাজ করেন, দিনরাত পরিশ্রম করেন, কেবল নিজের জন্য না, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মানবতার জন্য, মুসলমানদের জন্য। গাজায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আমরা দিতে পারি না। কারণ আপনি বলেন, আমার যদি আর থাকতো, আপনার থাকা উচিত, কেন আপনার থাকবে না? অবশ্যই থাকা উচিত। মুসলমানরা সারা পৃথিবীর সম্পদের মালিক, এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি লিখে দিয়েছি এই জমিনের মালিক হবে সালেহ, নেককার, যোগ্য বান্দা। অতএব যোগ্যতা অর্জন করেন, আপনার প্রফেশনাল যোগ্যতা অর্জন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, তার রাসূলকে অনুসরণ করে সত্যিকার অর্থে আমরা যেন ওই রকম মানুষ হতে পারি, এভারেজ না, আনপ্যারালাল যেন হতে পারি।